আয়ুর্বেদ চিকিৎসাতে আদার প্রয়োগ ব্যাপকভাবে হয়ে থাকে। আদা মহৌষধ রূপে গণ্য হয়ে থাকে। আদা বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ করতে সক্ষম। বন্ধুরা, আজকে আমরা আদা সম্পর্কে বিস্তারিতভাবে জানব। কোন রোগের ক্ষেত্রে কিভাবে আদা খেলে সর্বাধিক উপকার পাব, এছাড়া কাদের পক্ষে আদা খাওয়া একেবারেই হিতকর নয়, সব কিছুই জানব। আদাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিনস, অ্যান্টিঅক্সিডেন্টস এবং খনিজ পদার্থ, যা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী। যাদের মুখে মাঝে মাঝে ইনফেকশন হয় এবং মুখ থেকে দুর্গন্ধ নির্গত হয়, তারা যদি 1 ইঞ্চি পরিমাণ আদা প্রত্যহ চিবিয়ে খেতে পারেন তাহলে উপকার পাবেন। এছাড়া আদা কুচিয়ে 1 গ্লাস পরিমাণ জলের সঙ্গে সেদ্ধ করে সেই জলটি দিয়ে দিনে 2 থেকে 3 বার যদি কুল্লি করতে পারেন তাহলেও উপকার পাবেন। যাদের খাবার ঠিকমতো হজম হয় না বা হজম হতে দেরি হয়, তারা খাবার খাওয়ার আধ ঘন্টা আগে 2 ইঞ্চি পরিমাণ আদা চিবিয়ে খাবেন। তাহলে বদহজম তো দূর হবেই, তার সাথে সাথে গ্যাস অম্বলও ভ্যানিশ হয়ে যাবে। এছাড়া কোষ্ঠবদ্ধতাও নিরাময় হবে। বন্ধুরা, যারা ডায়াবেটিস রোগী তারা নির্দ্বিধায় আদা খেতে পারেন। এক্ষেত্রে 1 চামচ আদার রসের সঙ্গে 1 চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে বেশি উপকার পাবেন। আদা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে সক্ষম। আদা ক্যান্সারের জীবাণুকে নিয়ন্ত্রণ করতেও সক্ষম। বিশেষ করে জরায়ুর ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের পক্ষে আদা খুবই হিতকারী। লিভারের সমস্যাও দূর করে আদা। যাদের লিভারের সমস্যা আছে তারা 1 চা চামচ পরিমাণ আদা সকালবেলা খালি পেটে খাবেন, তাহলে উপকার পাবেন। আদা খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দেয় ও ভালো কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়, তাই হার্ট থাকে সুস্থ সবল এবং ভবিষ্যতে হার্ট অ্যাটাকের প্রবণতাও থাকে না। নিয়মিত আদার রস যদি আমরা সেবন করতে পারি তাহলে আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে, ত্বক ভালো থাকবে, চুল ভালো থাকবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। স্কার্ভি রোগ নিয়ন্ত্রণে আসবে এবং সর্দি কাশি ঠান্ডা লাগার প্রবণতা একেবারেই কমে যাবে। যাদের মাসিক হবার সময় প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হয়, তারা যদি মাসিকের প্রথম 2-3 দিন 10 গ্রামের মতো আদা চূর্ণ খেতে পারেন তাহলে উপকার পাবেন। এছাড়া দিনে 3 থেকে 4 বার 1 কাপ করে আদা চা খেলেও উপকার পাবেন। বিভিন্ন কারণে যাদের মাসেলসে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, তারা 1 গাঁট আদা চিবিয়ে খেলে উপকার পাবেন এবং এক্সটার্নালভাবেও ইউজ করবেন। যেমন আদা থেতো করে তার মধ্যে কয়েক টুকরো দারুচিনি দিয়ে জলের সঙ্গে সেদ্ধ করে সেই জলটি একটি সুতির কাপড়ের সঙ্গে মিশিয়ে ব্যথাস্থানে লাগাবেন, তাহলে উপকার পাবেন। এছাড়া আদা পেস্ট করে তার মধ্যে 2 চামচ দারুচিনির পাউডার দিয়ে তার মধ্যে একটু গরম জল ঢেলে দেবেন। সেই জলটিকেও যদি পরিষ্কার ন্যাকড়া বা তুলোর সাহায্যে ব্যথাস্থানে লাগাতে পারেন তাহলেও উপকার পাবেন। আদাতে যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, তাই আদা হাড়কে শক্ত রাখে এবং হাড়ের যে কোনো সমস্যা মিটিয়ে দেয় এই আদা। বন্ধুরা, আদা তাই আমাদের নিয়মিত খাওয়া উচিত। তবে ডাক্তারদের মতে সকালবেলা ঘুম থেকে উঠে আধ ঘন্টার মধ্যে যদি আমরা 1 ইঞ্চি পরিমাণ আদা চিবিয়ে খেতে পারি তাহলে সবচেয়ে বেশি উপকার পাব। নিয়মিত যদি আমরা আদার রস খাই তাহলে আমাদের পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, আমাদের শরীর থাকবে ঝরঝরে তকতকে। এছাড়া যাদের ত্বকে বিভিন্ন রকমভাবে ইনফেকশন হয়, তারা যদি সেই স্থানে আদার রস লাগাতে পারেন তাহলে প্রভূত উপকার পাবেন।
বন্ধুরা, যাদের যাদের শরীরে বাত আছে তারাও যদি আদা খান তাহলে উপকার পাবেন, কারণ গেটে বাতের সমস্যা দূর করতে কিন্তু আদা সক্ষম। এতে গেল আদার উপকারের কথা। এবার আমরা জানব কাদের পক্ষে আদা খাওয়া একেবারেই উচিত নয়। বন্ধুরা, যারা প্রেগনেন্ট মহিলা তারা কখনোই আদা খাবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। এছাড়া যাদের ডায়াবেটিস আছে এবং ওষুধ খাচ্ছেন তারা কিন্তু আদা খাবেন না, কারণ ওষুধ খেলে তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকেই, তার সাথে সাথে যদি আদাও খেতে থাকেন তাহলে সুগার লেভেল একেবারেই কমে যাবে এবং শরীর খারাপ হয়ে যাবে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বন্ধুরা, যাদের শরীর একেবারে জরাজীর্ণ রোগা তারাও আদা খাবেন না। এছাড়া যারা ক্রনিক রোগে আক্রান্ত এবং নিয়মিত ওষুধ খাচ্ছেন তারাও আদা খাবার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।